দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ কিনছেন বিদ্যুতের তার, কেউ কিনছেন বৈদ্যুতিক বাতি, আবার কেউ এসেছেন মুঠোফোন মেরামত করাতে। চোখে না দেখলেও প্রবল ইচ্ছাশক্তি আর মনের আইডিয়াতে ক্রেতাদের চাহিদা মেটাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম। সমাজ ও পরিবারের বোঝা না হয়ে দীর্ঘ 15 বছর ধরে স্থানীয় বাজারে মোবাইল ও ইলেকট্রিক সামগ্রীর ব্যবসা করছেন তিনি। প্রতিদিনের মতো সকালে দোকান খুলতে সাহায্য নেন মানুষের, এরপর শুধুমাত্র অনুমান করে ক্রেতাদের কাছে মোবাইল ইলেকট্রিক সামগ্রী সহ অন্যান্য সামগ্রী বিক্রি করেন। চোখে না দেখলেও পণ্য হাতে নিয়েই বর্ণনা দিতে পারেন তিনি। ব্যবসা পরিচালনার পাশাপাশি আদায় করেন 5 ওয়াক্ত নামাজ। কোম্পানির কাছে কোনো মাল যখনই আমরা নেই দোকানে, উনি ছেলে নিজের হাতে সব কিছু গুছায় নেন। ওনার এখানে মানে কম মূল্যে বিভিন্ন ধরনের জিনিস ইলেকট্রিক সামগ্রী পাওয়া যায়। আমি ওনার কাছে টাইপ সি চার্জার চাইলাম আসি, আর সাথে সাথে উনি আমাকে টাইপ সি চার্জার বাইর করে দিল। 12 ওয়াট ভল্ট বাইর করে উনি দিয়ে বলছে এই ভল্ট ভালো 3 ঘন্টা জ্বলবে। হাত দিয়ে তাকাইলে বুঝতে পারে যে এটা 400 এমপিআর বা 2000 এমপিআর 1200 এমপিআর, এটা সে বলে দেয়। দামে যা 2-4-5 টাকা কম এখান থেকে কিন্তু পাওয়া যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সে একজন সাধারণ গরিব লোকের ছেলে, তার চোখে দৃষ্টি নেই। দৃষ্টি প্রতিবন্ধী জনাব আমিনুল ইসলাম আমার ফ্রেন্ড, আমি সরকারের একটু সহযোগিতা কামনা করছি। নিজের পায়ে দাঁড়ানো দৃষ্টিহীন আমিনুল এখন স্থানীয়দের আদর্শ। বর্তমানে কিছুটা পরিস্থিতির শিকার হওয়ায় সরকারি সহায়তার আশা দৃষ্টি প্রতিবন্ধী আমিনুলের। প্রতিবন্ধী হয়েও মানুষ একদম একটা আশ্চর্যের বিষয়, সে সাধারণ মানুষকে যেভাবে সেবা দিচ্ছে আজ পর্যন্ত আমরা কোনো তার ক্লেম পাইনি। এবং সে মোবাইল সার্ভিসিং থেকে ইলেকট্রনিক সকল ডিভাইস সে হাতে স্পর্শ করে সব বলতে পারে, যে সব মালের গুণাগুণ সে বলতে পারে। আমি মানুষের কাছে কিছু টাকা হাওলা নিছি, নেওয়ার পর আস্তে আস্তে ব্যবসা শুরু করছি। এই ব্যবসা করার বয়স আমাদের 15 বছর হচ্ছে। এই 15 বছর থেকে ব্যবসাটা আস্তে আস্তে আমরা এইভাবে আগে গেছি। এই জন্য আমরা সরকারের কাছে কিছু সাহায্য চাচ্ছি, যে সরকার যদি আমাকে একটু হেল্প করে আমার তাতে অনেক আরো উপকার আসতে পারে। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা বলছেন, আমিনুলের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সহায়তার আবেদন করলে পাশে দাঁড়ানোর কথা জানান এই কর্মকর্তা। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও ইলেকট্রনিক্স জিনিসের মেরামত করে তার জীবিকা নির্বাহ করছে এবং সে কারো কাছে হাত পাচ্ছে না। আসলে সমাজে এটা একটা খুবই ইতিবাচক এক ধরনের প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। আর আমাদের কাছে উনি যদি আমাদের আরেকটা কার্যক্রম আছে, প্রতিবন্ধীদের ঋণ সহায়তা একটা আমরা করে থাকি, বিনা সুদে ঋণ। তো উনি যদি আমাদের কাছে আবেদন করেন, এর আগে কখনো আবেদন করেননি, আবেদন করলে আমাদের যদি বরাদ্দ আসে, বরাদ্দ সাপেক্ষে আমরা তাকে আমাদের ঋণ কার্যক্রমে আওতায় নিয়ে আসবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মাত্র 10 বছর বয়সে বিদ্যালয়ে খেলা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আমিনুল। চোখে বালু পড়লে দেখতে শুরু করেন ঘোলা। এর মাঝে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দারিদ্র পরিবার করাতে পারেনি চিকিৎসা। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাঝে বিয়ে করে 2 সন্তানের জনক হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।